নতুন জামাইয়ের সামনে আস্ত মুরগি দেওয়ার কারণে বিয়ে বন্ধ করে দিল কনের দুলাভাই। কেন এই সিদ্ধান্ত? চলুন দর্শক তার দুলাভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা আসল লাগবে না, আমার কাছে আসল লাগবে না, আমি নিজেই কইতেছি। শুনেন, এই যে সাংবাদিক ম্যাডাম, কেন আপনারা ডাকছি? এই ঝামেলায় কেন আপনারা ডাকছি? আমার কথা হইলো এই বিয়ে হইব না তো হইব না। আপনি একটু রিল্যাক্স, মানে এত উত্তেজিত না। আমার মাথার মধ্যে আগুন ধরে গেছে গা। আমার জায়গায় আপনি থাকলে না আরো লাফালাফি বাড়াবাড়ি করতেন। আমার কথা হইলো যে এই বিয়ে আমি হইতে দিব না। আপনি এটা ডাং সরান তো। আচ্ছা, মানে একটু কথা বললেন, মানে আপনি কেন কেন এই বিয়েটা বন্ধ করে দিচ্ছেন? এটার কারণ কি? আমার বিয়ে বন্ধ করার একমাত্র কারণ হইলো মুরগি, মানে আস্ত মুরগি। আস্ত মুরগির রোস্ট, এই রোস্টই আমার মাথায় পাগল করে বলাইছে। আমি এই বিয়ে হইতে দিব না, পরিষ্কার কথা। আচ্ছা, মানে এটা তো স্বাভাবিক যে নতুন জামাইয়ের সামনে আস্তা মুরগি আস্তা খাসি এটা দেওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি কেন এটা বন্ধ করবেন? আপনার তো আরো ভালো লাগার কথা, আপনাদের বাড়িতে আপনাদের জামাই নতুন জামাইয়ের সামনে মুরগি দেওয়া হয়েছে, এটা তো আপনার ভালো লাগার কথা। তার মানে এটা আমার কাছে ভালো লাগার কথা, এটা স্বাভাবিক, এটা গুললে মানে স্বাভাবিকের। এই আমি বিয়ে করি নাই, শুনেন, আমার পিছনে ঘুরে ঘুরে করবেন না আপনি। আমি কি বিয়ে করি নাই? আমিও তো বিয়ে করছি। আমি যখন বিয়ে করলাম তখন আমার পাতে এইরকম আস্ত মুরগি দেয় নাই, কুসু কুসু কইরা ছোট ছোট ব্রয়লার মুরগির টুকরা, ওইগুলো সামনে 2-3 টুকরা দিছিল। আর আমি দেখবার পারতেছি আজকে এই আস্ত মুরগি, এই আস্ত মুরগি এই নতুন জামার সামনে দিছে। হ্যাঁ, আমি কি জামাই না? আমি কি গাঙ্গের দলে ভাই চাইছি? আমি কি কলা গাছ ফাইনা এখানে আইছি? আমি বিয়ে করি না ভাই। কোথায় কোথায় আমি বিয়ে করি না। পাগল হয়ে গেছে একবারে। আচ্ছা খাও নাই আচ্ছা, আপনার এই যে আপনার হাজবেন্ড এই যে পাগলামি করতেছে, এটার মতামত আপনার কি? মতামত কি? যেই ভাব করতেছে মনে জীবনে খাই নাই, মানে ওনার বিয়ে শুনে ঠিক মতো কয়ো। কই বুড়া বুড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ি তো আগে বাড়িতে থেকে ভাবছে, 2 দাপটি লাগাইছি, বাড়িতে থেকে পলাইছে। কে কি একটা অশান্তি। দিব আমারে? আমার পাতে কে ছোট ছোট মাছের টুকরা আর ছোট জামাই পাতে। আপনি তো এইবারে বড় বড় মেয়ে, তাই না? এইবারে বড় জামাই, সে তার পাতে কেন এই মুরগি দেওয়া হয়েছিল না? আরে বাবা, আমাদের বিয়ে হয়েছে 10-15 বছর আগে, তখন তো এত কিছু ছিল না। এখন এই অলিকালের কলি যুগ, এখন বিয়ে শাদী হলে বড় বড় মুরগি, বড় বড়। তুই তো কইতাছস তখন ছিল না। ওই মুরগি আসিল না তখন কি মুরগি কি 2-3 বছর ধরে দুনিয়ায় আইছে? মুরগি কি আগে আসিল না? আস্ত মুরগি আগে দেওয়া যাইতো না? আটটা হয় নাই দেওয়ার জন্য। আচ্ছা, তখন হয়তো বা তার সামর্থ্য ছিল না, তো এখন সামর্থ্য হচ্ছে, এটা তো আপনার মেনে নেওয়া উচিত। না, কি সামর্থ্য? আমার শ্বশুর বাড়ি আগে যা ছিল, এখন আগেও ফকির না ছিল, এখনো ফকির নি। এখন যদি পারে তাহলে আগেও পারতো। আসলেও আমারে ভালোবাসে না, আমারে পছন্দ করে নাই, যার জন্য আপনি কি এখন মানে কোনো মতে রাজি না বিয়ে দিতে? প্রশ্নই ওঠে না। ওই বেটা, এখান থেকে টাকা এই আস্ত মুরগির দরকার পড়ে। আচ্ছা, জামাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো যে এই যে আপনার মানে কি হয় সম্পর্কে? আমার ভাইরা, বড় ভাইরা। হ্যাঁ, বড় ভাইরা, আপনার বড় ভাইরা যে বিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নিল, এটার মতামত আপনার কি? এটা মতামতের আমি কোনো কিছুই বুঝি না। আমি যখন আস্ত মুরগি পাইছি, প্রয়োজনে আমি বিয়ে করব না, তো আমি মুরগি খামো। আমি বিয়ে করব না, তো আমি মুরগি খামো। বিয়ে না করলে মানে ওরে রাক্ষসের গোষ্ঠী। ম্যাডাম এদিকে আইন তো, এদিকে সরেন। তার মানে তুই বিয়ে করবার আসলে তুই মুরগি খাইছ? মুরগি তোর পাশা দিয়া আমি কোর পারতেছি না ঠিক মতো। এত মাথা ঠান্ডা করবা, পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো। তুমি এদিকে আসো, আসো এদিকে আসো, এদিকে বসো। আচ্ছা, আমরা একটু কন্যার সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা আপু, আপনার যে বিয়েটা বন্ধ করার সিদ্ধান্ত নিল আপনার দুলাভাই, তো আপনার মতামত? দুলাভাই পুরাই পাগল হয়ে গেছে। দুলাভাই পাগল হয়ে এরকম কথা বলতেছে। আপনি কি বিয়ে রাজি আছেন? হ্যাঁ, আমি বিয়ে রাজি আছি। তো বিয়ে ছেলেও রাজি আছে, মেয়েও রাজি আছে, আপনি শুধু শুধু ঝামেলা করার? থাক, ওরা রাজি থাকে, আমার তো সমস্যা নেই। রাজি তো থাকবে, খাওয়া ধরে গেছে আমার শালি। এই যে আমি একটা কথা কই, শোনো, তুমি যে এরকম রাগারাগি করতেছো, আমার বোনটার যে জামাইটা না বিয়ে করে, আমার বোনটার পরে বিয়ে হবো, আর মান সম্মান থাকবো। আচ্ছা, আচ্ছা, আপনারা যেহেতু মানে সম্পর্কে ভাইরা হন, তাহলে আপনারা ভাগযোগ করে এই মুরগিটা খান আর কি? না, আমার বেলায় মুরগি হয় না, এখন মুরগি হইলো কেন? এখন যদি আমারে আস্ত 10টা খাসি হয় না দেয়, তাও আমার মান সম্মান কি দূর এই সময় ওই সময় হে শ্বশুর শাশুড়ি বুঝবো। এখন আমার বিয়ে হয়েছে, এখন আমি বুঝবো। এখন এইরকম দুলাভাই। আচ্ছা, আপনি মুরগি চান না কন্যা চান? কি মুরগি চান না কন্যা? এখন আমি তো দুইটাই চাই। তো আপনি মুরগিটা তাকে দিয়ে দেন, কন্যা নিয়ে আপনার বাড়ি যান। কথা খারাপ, তাহলে তার বউ আমরা দিয়ে দেখ দিব। আসলে দর্শক, আমার কথা হইলো আরো শুনবা কিছু? এখন যেহেতু আমার শ্বশুর বাড়ি সমান ভাগ, মুরগি দেন। না, মুরগি দেন। না, এই মুরগি দিব না, দিব না, এই মুরগি দিব না আমি। মুরগি দেন। কথা হইলইব না। মুরগি দেন, মুরগি দেন। এই বেটা এখান থেকে যা। আব্বা, আজকে আমি কুরুক্ষেত্র বাজাবো। দর্শক, এখানে
হুলস্থুল বেজে গেছে। এখানে আমি থাকলে আমি হয়তো বা পাগল হয়ে যাব, আমার পাবনা যেতে হবে। তো এখান থেকে আমি যত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করব। তো এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনমূলক একটা ভিডিও, আপনাদের উপহার দেওয়ার জন্য। এটা কোনো সত্যিকারের ভিডিও না। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিওর সাথে থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।